সম্মানিত মুসলমান ভাইয়ের সন্তানেরা, মুসলমান মায়ের সন্তানেরা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমি আপনাদের সামনে একটি হারানো বিজ্ঞপ্তির সংবাদ দিচ্ছি। হারানো বিজ্ঞপ্তির সংবাদ। এই সংবাদটা হলো এমনই একটি ডেঞ্জারাস বিপজ্জনক সংবাদ, এমন একটি সংবাদ যা আপনার জীবনেও কোনোদিন শোনেননি। অযুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে কথাগুলো শুনুন, বুঝুন। পবিত্র মাহে রমজান মাস চলে গেল। চলে যাওয়ার পরে অসংখ্য অসংখ্য মানুষের ভিড়, মসজিদের মধ্যে জায়গা হয় না নামাজের জন্য। মসজিদের ভেতরে জায়গা হয় না, পিছনে জায়গা করা লাগে। রমজান পেরিয়ে গেল। রমজান যখন শেষ হয়ে গেল, চলে আসলো ঈদুল ফিতর। ঈদুল ফিতর যখন চলে আসলো, অনেক মানুষ মন্তব্য করে মনে করে ফরজ সালাত পড়া আগে, তারপর হলো ওয়াজিব নামাজ, ঈদের নামাজ, ঈদুল ফিতরের নামাজ। ফজর যখন হয়ে গেল, ঈদের দিনের ফজর হয়ে যাওয়ার পরে অসংখ্য অসংখ্য মুসল্লি 2 রাকাত ফরজ নামাজ পড়ার জন্য মসজিদে এসে তারা ভিড় জমায়। তারা নামাজ পড়লো। নামাজ পড়ার পরে ঈদের নামাজের জন্য যখন রওনা হয়ে গেল, ঈদের নামাজ যখন শেষ হয়ে গেল, আমরা লক্ষ্য করেছি জোহরে ফাঁকা হয়ে গেল। জোহরে মুসল্লিদেরকে খুঁজে পাওয়া যায় না, আসরে মুসল্লিদেরকে খুঁজে পাওয়া যায় না, মাগরিবেও খুঁজে পাওয়া যায় না। কয়েকটা মানুষকে নিয়ে নামাজ পড়তে হয়। আবার আমরা অনেক সময় লক্ষ্য করে দেখি, অনেক সময় আমরা আমাদের সচক্ষে দ্বারা দেখি, আমরা যখন নামাজ আদায় করি 4 থেকে 5 জন, 5 থেকে 10 জনের মতো নামাজি হয়। যেই মসজিদে পবিত্র মাহে রমজান মাস মুসল্লি দিয়ে পুরো মসজিদ পরিপূর্ণ, হঠাৎ করে মুসল্লি কেন করতেন? হঠাৎ করে মুসল্লিদেরকে খুঁজে পাওয়া যায় না। আমি আপনাদের এই জন্য উদাত্ত আহ্বান রাখবো, উদাত্ত আহ্বান জানালাম। যুবক ভাইরা আমার, পবিত্র মাহে রমজান চলে গেল, নামাজিও চলে গেল, রমজান আলীও নাই, কুদ্দুস আলীও নাই, আব্দুর রহমানও নাই, আব্দুল খালেকও নাই, আব্দুল মালেকও নাই। এই যে আমাদের পৃথিবীর নিয়ম, এই যে আমরা মুসলমান মায়ের সন্তান, আসলে দুঃখজনক ব্যাপার। আমি এই জন্য আপনাদেরকে বললাম হারানো বিজ্ঞপ্তি, হারানো বিজ্ঞপ্তি, হারানো বিজ্ঞপ্তি। এই জন্য বললাম, হারানো কথাটা এই জন্য বললাম। পরের দিন যখন ফজর হয়ে গেল, মুয়াজ্জিনের আযান হয়ে গেল, আমরা যখন আমাদের ইমাম মসজিদে নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে গেলাম, সামনের দিকে যখন তাকালাম, যেই পবিত্র মাহে রমজান মাসে শত শত মানুষ মসজিদগুলোতে পরিপূর্ণ হয়ে যায়। আমরা যখন পরের দিন যখন হয়ে গেল, আমরা যখন চতুর্দিকে তাকালাম, দেখা যায় আগের মতো 5 থেকে 7 জন নামাজি, বাদ বাকি নামাজিদেরকে আমরা খুঁজে পাই না। সম্মানিত ভাইয়ের আমার, দুঃখজনক কথা, আমরা নামাজিদেরকে খুঁজে পাই না। আমি এই জন্য হারানো বিজ্ঞপ্তির কথা বলেছি। কোন যদি সহৃদয় ব্যক্তি, কোন যদি সহৃদয়বান ব্যক্তি এই সমস্ত মুসল্লিদের খুঁজে পান, এই সমস্ত মুসল্লিদেরকে দেখা পান, দয়া করে আল্লাহর ঘর, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, যেই ঘরে আল্লাহর পায়ে কুদরতি পায়ে আমরা সেজদা দেই, সেই ঘরে ওই সমস্ত মুসল্লিদেরকে খুঁজে খুঁজে বের করে আবার মসজিদ মুখে করে দেন, মসজিদ মুখে করে দিবেন। এটাই হলো আপনাদের কাছে আমার অনুরোধ, বিনীত অনুরোধ আমি জানাচ্ছি। যারাই মুসল্লিগুলো হারিয়ে গেল, তাদেরকে খুঁজে খুঁজে, তাদেরকে দয়া করে বলে বলে ওই পবিত্র মাহে রমজান মাসে যেমনি করে মসজিদে মুসল্লি দিয়ে পরিপূর্ণ হয়ে গেছিল, আমরা আবারও আপনাদের উদাত্ত আহ্বান রাখি, পবিত্র মাহে রমজান মাসের মতোই যেন মসজিদগুলো তো পরিপূর্ণ আমরা নামাজি মুসল্লি দেখতে চাই। সম্মানিত যুবক ভাইয়ের আমার, ভালো করে কথাগুলো শুনুন। এই জন্য আমি হারানো বিজ্ঞপ্তির কথা বলেছি। আজকে মুসলমান মায়ের সন্তান, আমরা মুসলমান মায়ের ঘরে জন্ম নেওয়ার পরে পবিত্র মাহে রমজান পেলাম, রোজা রাখলাম, রাখার পরে আমরা আবার রোজাও শেষ, আমাদের নামাজও শেষ। এটা তো ইসলাম বলে নাই। ইসলাম এই কথাগুলো বলেছে কারণ পবিত্র মাহে রমজান মাসে রোজা হলো 30টি রোজা ফরজ, আর ফরজ সালাত হলো
পুরা 365 দিন, 1 বছর তোমার আমার জন্য, সারা জীবনের জন্য নামাজ আল্লাহ রাব্বুল আমিন ফরজ করে দিয়েছেন। পবিত্র মাহে রমজান শেষ, তোমার রোজা শেষ, তোমার নামাজও শেষ। এটার নাম ইসলাম নয়, এটার নাম হলো এমন ইসলাম, পরিপূর্ণ ইসলাম, পরিপূর্ণ বিধান। পরিপূর্ণ বিধানের মধ্যে রয়েছে তুমি যে পবিত্র মাহে রমজান মাসের চাম পালন করে গেলে, একটি মাস মানুষকে তুমি আঘাত করনি, মানুষকে তুমি গালিগালাজ করনি, মিথ্যা কথা বর্জন করেছো, বেহায়াপনা জিনিস থেকে তুমি বেরিয়ে এসেছো, বিনোদনমূলক চ্যানেলগুলো তুমি দেখো নাই, নগ্ন দৃশ্যগুলো তুমি দেখো নাই, তুমি সুন্দরভাবে চলাফেরা করেছো, তাহাজ্জুদের নামাজ আদায় করেছো, তারাবির সালাত আদায় করেছো। একটি মাস তুমি কত সুন্দর করে আল্লাহর কাছে কেঁদে কেঁদে চোখের পানি ছেড়ে তুমি পবিত্র মাহে রমজান মাসের শ্যাম পালন করে গেছো। এটাই হলো পরিপূর্ণ বিধান। কিন্তু এই 11টা মাস, তোমার ওই 1 মাস তুমি জামনে করে খারাপ থেকে তুমি বেরিয়ে এসেছিলে, তওবা করেছিলে, তাহাজ্জুদ বুজুর্গ হয়েছিলে, এইরকম করে তুমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বেশি বেশি ইবাদত বন্দেগী করেছিলা, ইবাদত বন্দেগী করেছিলা। এইরকম করে একটি মাসের যে শিক্ষা, আর বাদ বাকি 11 মাস তুমি এই শিক্ষায় শিক্ষিত হবা। এটাই হলো ইসলামের পরিপূর্ণ বিধান। সুবহান।